দেখো জল খাচ্ছে, অনেকক্ষণ জাল দিয়েছে, অনেকক্ষণ পরিশ্রম করেছে, জাল দিচ্ছিল, আমিও জাল দিচ্ছিলাম। দেখো আমি এখন টিউশনে পড়িয়ে নিয়েছি, এদিকে পুজো করে নিয়েছি, আর আমাদের টিফিনও খাওয়া গেছে, বাচ্চারা সব স্কুলে চলে গেছে, আজকে তো লাস্ট দিন স্কুলে চলে গেছে। আর দেখো এদিকে এঁচোড় আর আমি সে ভেন্ডিকে ধুয়ে নিয়েছি, এই দেখো এগুলো আরেকটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এই সবজিগুলো এরকম সবাই কেটে নেবো। আমি কীভাবে সবজি কাটি দেখবো। দেখো বন্ধুরা আমি কীভাবে এঁচোড় কাটি, হাতে তেলও মাখতে হবে না, কিচ্ছু মাখতে হবে না। দেখো এইভাবে জলে ভিজিয়ে রেখে, দেখো আমি হাতে কোনো তেল মাখিনি, অথচ সুন্দর করে আমার কাটা হয়ে যাবে। হাতে তেল মেখে কাটতে বিরক্ত লাগে, তবু হাতে জড়িয়ে যায়। এই দেখো এরকম বারবার জলে ডুবিয়ে যদি সুন্দর করে আমি পিস করে নিই, দেখো কত সুন্দর হয়ে গেল। এইভাবে হেঁচড়ে করলে কিন্তু কোনো আঠাও লাগবে না, সুন্দর কাটা হয়ে যাবে। হেঁচড় খেতে সবাই তো ভালো লাগে, কিন্তু আঠা লাগার জন্য সবাই হেঁচড় করতে চায় না, বা বাজার থেকে পিস করে কেটে আনে। কিন্তু এইভাবে যদি বাড়িতেও গোটা এঁচোড় এনে টাটকা সঙ্গে সঙ্গে কেটে রান্না করা হয়, তার স্বাদ কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? তো দেখো আমি কিভাবে কেটে ফেলছি। এরকম পাশে একটু জল নিয়ে বসে কেটে করলে হাতে কোনো আঠা লাগবে না। দেখো এইভাবে আমি সব এঁচোড়টাই কেটে ফেলবো। আর মাঝখানের এই অংশটা তো কেটে ফেলে দিতে হয়, তোমরা জানো। আগে তো আমি গোটা এরকম কেটে ধুয়ে নিয়েছিলাম। আমি ছোট বটিটা নিয়ে কাটতে বসেছি, তোমার এদিকে দেখাতে সুবিধা হবে বলে বড় বটিটা আমি নিয়ে বসিনি। দেখো সব টাইপের আমার কাটা হয়ে এসেছে, আর একটুখানি আছে। বারবার কিন্তু ঘন যে আঠাটা, তীব্র আঠাটা বেরোয়, কিন্তু আর বেরোচ্ছে না। এবং ধুয়ে নিলে ধুয়ে যদি তুমি কাটো, আঠা অত বেরোবে না। এই যে প্রচুর আঠা বেরোয়, দুধের মতন একদম, আর দেখো বেরোবে না। এরকম পাশে যদি জলের কাঁচি নিয়ে বসে বারবার চুপিয়ে যদি কেটে ফেলো, আর আঠা কিন্তু অত বেরোবে না। দেখো দেখতে দেখতে আমি সবটাই কেটে ফেললাম। দেখো সবটাই কাটা হয়ে গেছে, আর কোনো আঠাও নেই, কিচ্ছু নেই। দেখো একদম ফ্রেশ এঁচোড়। এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো আজকে ঝাল ভাজা করে নেব।
ভেন্ডিগুলো দেখো কত সুন্দর নরম নরম একবারে। গাছের টাটকা সবজি একদম। এই ভেন্ডিগুলো শুকনো শুকনো একটু ঝাল ভাজা করে নেব। একদম টাটকা তাজা। এরকম টাটকা সবজি রান্না করলে যেমন খেতেও সুন্দর লাগে, তেমন সবজিগুলো কাটতেও সুন্দর লাগে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হচ্ছে। ভিন্ডি দিয়ে অনেক কিছু রান্না করা যায়। আজকে এঁচোড়টা আছে বলে আর একটু বড় করে তরকারি করলাম না, শুধু ঝাল চচ্চড়ি করেই ছেড়ে দেবো। একদম ফ্রেশ ভেন্ডি দেখো, কোনো পোকাও নেই, কিচ্ছু নেই। প্রত্যেকটা একদম নরম, দেখো কত সুন্দর। এরকম টাটকা সবজি যেভাবেই রান্না করো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। নরম বলে দেখো কত সুন্দর চটপট চটপট করে কাটা হয়ে যাচ্ছে। ভেন্ডির পেঁয়াজ বাটা দিয়ে যদি ভাজা করো, পেঁয়াজ বাটা একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে বা বাটা লঙ্কা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলোই আমার কাটা হয়ে গেল। বন্ধুরা দেখো একটু সকালবেলা ফল যে গুঁড়িয়ে এনেছিলাম, এগুলো ধুয়ে এবার একটু খেয়ে নেব। আমার মেয়ের তো খুব পছন্দ এগুলো। আর এদিকে দেখো আমি এঁচড় আর হচ্ছে এঁচড়ে যে সবজিটা কেটেছিলাম তার মশলাগুলো যে রেডি করে নিয়েছি, এবার আমি বেটে নেব। আর এদিকে দেখো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম, এই যে সুন্দর কৃষ্ণচূড়া ফুল আমি কুড়িয়ে এনেছি। ঝড়ে ডাল ভেঙে পড়ে গিয়েছিল। দেখো দূর থেকে তো প্রতিবারেই দেখি, সামনে থেকে আজকে দেখো কত সুন্দর লাগছে। এই কুড়িগুলো দেখো অপূর্ব সুন্দর, কতটা ভালো লাগছে দেখো। যাই হোক বন্ধুরা, এখন চলো রান্নাটা করে নিই, তারপরে আবার কথা বলবো। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর আমরা ধান সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এই দেখো এতগুলো ধান সিদ্ধ হয়ে গেছে। আর এখনও দেখো এই যে হাঁড়িতে সিদ্ধ হচ্ছে, আমার মেয়ে এই যে জাল দিচ্ছে। আর আমাদের গামলাগুলো দেখো, গামলা এই ধানটা শেষ হয়ে এসছে। আর এই একটা গামলা এই যে এটা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে আমার মেয়ে ধানে জাল দিয়ে দিচ্ছে। আমার মেয়ে যে দেখো দেখে জল খাচ্ছে, অনেকক্ষণ জাল দিয়েছে, অনেকটাই পরিশ্রম করেছে, ওই জন্য জাল দিচ্ছিল। আমিও জাল দিচ্ছিলাম, আবার মাঝখানে জল ভরতে গেলাম।
আর এদিকে এখন প্রায় মেঘ করে বৃষ্টি হয় বলে একটা দুটো ত্রিপলের উপরে ধান রাখা হয়েছে। এই যে দেখো ধান, এটা ভাতের ধান, খুব সরু সরু।